হে প্রভু জগতের নাথ, মহাপ্রভু জগন্নাথ, এত দুঃখ আমাকে কেন দিচ্ছ প্রভু? এই বছরেও আমার ধান ফসল সব জলের অভাবে নষ্ট হয়ে গেল। জমিদারের ঋণ আমি শোধ করব কি করে? সারা বছর ধরে খাবই বা কি? আমি যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। তুমি তো সর্বজ্ঞ, সব কিছু আমি তোমার উপরেই সমর্পণ করে দিলাম প্রভু। তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও। বাড়িতে কেউ আছো? একটু বাইরে আসবে? মেসোমশাই, একটু জল পাওয়া যাবে? আমার বড় তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানেই বসো, আমি জল নিয়ে আসছি। মেসোমশাই, দয়া করে আমার একটা অনুরোধ রাখবেন। আমায় এখানে কিছুদিন থাকতে দেবেন আপনি? আরে এই ছেলেটা এখানে থাকবে বলছে? আমি নিজেই তো অভাব অনটনে অনেক কষ্ট নিয়ে চলছি। একবেলা খেলে একবেলা উপবাসে থাকছি। এই ছেলেটাকেই বা আমি কি খেতে এনে দেব? কিন্তু বাড়িতে আসা অতিথি তো ভগবানের সমান। মুখের ওপরে তো নাও বলতে পারবো না, বরং নিজে না খাই তাও ভালো, সে তো থাক। মেসোমশাই, কি ভাবছেন? আমাকে এখানে থাকতে দেবেন নাকি দেবেন না? হ্যাঁ বাবা, তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাক। কিন্তু বাবা, তোর নাম কি? তোর বাড়ি বা কোথায়? আমার নাম কালিয়া, আমার বাড়ি বৈকুণ্ঠপুরে। তুই একা একা যাচ্ছিস বা কোথায়? আমি দ্বারকা যাচ্ছিলাম, ওখানে আমার আত্মীয়রা থাকে। আচ্ছা, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছিস তুই, বাড়িতে এসে একটু বিশ্রাম করে যা। ধন্যবাদ মেসোমশাই, আপনি আমায় থাকতে দিলেন, তার জন্য আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। মেসোমশাই, ঘরে তো একটুও জল নেই, বলুন কোথা থেকে জল আনতে হয়, আমি গিয়ে নিয়ে আসব। জল তো নদীতে পাবি, তুই থাক, বরং আমি গিয়ে নিয়ে আসি। আচ্ছা মেসোমশাই, জল নদী থেকে কেন আনেন? গ্রামে কোনো কুয়ো নেই? কুয়ো আছে বটে, কিন্তু তাতে আর জল পাওয়া যায় না। সবাই নদী থেকেই জল এনে খায়। কুয়ো আছে কিন্তু জল পাওয়া যায় না? কোথায় সেই কুয়ো? চলুন তো দেখি গিয়ে কেমন জল আসে না। এই হলো গিয়ে সেই কুয়া, অনেক দিন হয়ে গেল শুকনো হয়ে পড়ে আছে। এই কুয়োতে তো জল আছে, কুয়ো পরিষ্কার করুন, দেখুন নিশ্চয় জল পাবেন। ভাগীরথী ভাই, কি হলো? এই বাচ্চাটা কে? এই ছেলেটা তো কাল থেকেই আমার বাড়িতে অতিথি হয়ে আছে। ছেলেটা বলছে যে এই কুয়াতে জল আছে। এতে জল নেই বলে তো পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এতে জল কোথা থেকে আসবে শুনি? আচ্ছা, যখন এই বাচ্চাটা বলছে তখন একবার দেখাই যাক। হে প্রভু জগন্নাথ, আমাদের ওপরে কৃপা করুন। আরে এ তো চমৎকার, শুকনো কুয়া থেকে জল বের হলো। এই সব এই বাচ্চাটার জন্য হলো। হ্যাঁ হ্যাঁ, সব এই বাচ্চাটার জন্য। হ্যাঁ ভাই, ঠিক বলেছ। প্রভু জগন্নাথই এই বাচ্চাটাকে আমাদের কাছে পাঠিয়েছেন। হ্যাঁ ঠিকই বলেছ, এ সবই সেই প্রভু জগন্নাথেরই কৃপা। তোমরা দুজন কারা? আমি হলাম হলধর, আর ও হলো আমার ছোট বোন সুভদ্রা।
আমার ছোট ভাই কিছুদিন হলো বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে, আর আমরা দুজনে ওকে খুব খুঁজছি। হে প্রভু, ছেলেটা আবার কোথায় চলে গেল? মেসোমশাই, আপনি যদি আমাদেরকে আপনার বাড়িতে কিছুদিন থাকতে দেন, তাহলে আমরা এখানে থেকে ওকে পাশাপাশি গ্রামেও খুঁজে বেড়াবো। থাকবে যে, কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর। এখানে আমরা দুজন থাকি। তোমরা দুজন এখানে থাকতে পারবে তো? শুধু মাথা গোজার ঠাইটুকু দিলেই হবে, আমরা থাকতে পারবো। আচ্ছা, তাহলে থাকো। মা সুভদ্রা, শোনো, বাড়িতে ভাত তরকারি সব ঢাকা দেওয়া আছে। খিদে পেলে তোমরা সবাই খেয়ে নিও। আমার ফিরতে একটু দেরি হবে। মেসোমশাই, আপনি কোথাও যাচ্ছেন? আমি জমিদারের বাড়িতে কাজ করতে যাব। আচ্ছা মেসোমশাই, আপনার নিজের জমি থাকতে আপনি জমিদারের বাড়িতে গিয়ে কেন কাজ করেন? কি আর করব বল, যা ফসল বুনছি জলের অভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে। তার চাইতে ভালো জমিদারের বাড়িতে কাজ করলে আর কিছু না হোক পেটে তো দুটো দানা পানি পড়বে। মেসোমশাই, আজ আপনি কাজে যাবেন না, চলুন আমরা খেতে যাই। দেখবেন কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে। হ্যাঁ মেসোমশাই, চলুন, আপনার সঙ্গে আমিও যাব। এই দেখ, এই সবগুলোই আমারই জমি। জলের অভাবে সব ক্ষেত শুকিয়ে আছে। মেসোমশাই, আশেপাশে কি জলের জন্য কোনো বন্দোবস্ত নেই? হ্যাঁ, কয়েকটা কুয়ো আছে, কিন্তু সেগুলো ঠিক সময় মতোই শুকিয়ে যায়। আর একটা নদীও আছে, কিন্তু সেটাও এখান থেকে 1 ক্রোশ দূরে। আচ্ছা মেসোমশাই, তাহলে নদী থেকে জল এনে তো ক্ষেত বাঁচানো যেতে পারে। নদী তো গ্রামের বাইরে আছে, এত দূর থেকে জল কিভাবে আসবে? কি করে আসবে সেই রাস্তা আমি বলে দেব। তুমি এক কাজ করো, সব চাষি ভাইদের আজ একত্রিত করো। এখানে উপস্থিত সকলেই আমার গুরুস্থানীয়। চাষবাসের বিষয় তারা আমার থেকে অনেক বেশি জানে, কিন্তু জলের সমস্যা দূর করতে আমি আপনাদের সকলকে একটা ভালো উপায়ের কথা বলবো। কি উপায় দিতে চাইছো বলো? গ্রামের বাইরে যে বড় নদী আছে, তার জল ক্ষেত অব্দি নিয়ে আসতে হবে। তার জন্য নদী থেকে ক্ষেত অব্দি একটা বড় নালা খোদাই করতে হবে। নদী থেকে ক্ষেতের দূরত্ব অনেক, এত লম্বা নালা তৈরি করা কি সম্ভব? কেন সম্ভব নয়? গ্রামের যত চাষি ভাই আছে সবাই যদি দিনরাত মিলে কাজ করে, তাহলে তো কয়েকদিনের মধ্যেই নালা খোদাই হয়ে যাবে। আর একবার যদি নালা তৈরি হয়ে যায়, জলের অভাব আর কখনো থাকবে না। জলের অভাবে ফসলও নষ্ট হবে না আর। দেখো, আমাদের বাবা কালিয়া কিন্তু ঠিকই বলেছে। যতই কষ্ট হোক না কেন, আমরা সমস্ত গ্রামবাসী মিলে নালা খুঁড়বো। না কি বলছো ভাইয়েরা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঘুরবো, সবাই মিলে ঘুরবো। জগা, তুই তো ভক্ত ভাগীরথীকে সাহায্য করতে এসেছিলি, কিন্তু এখানে এসে পুরো গ্রামকেই সাহায্য করছিস দেখছি। বড় ভাই, তুমি কি জানো না, যেমন বাগানে ফুল ফুটলে তার সুগন্ধ কেবলমাত্র সেই বাগানের মালিই পায় না, বরং আশেপাশের লোকজনও সেই সুগন্ধ পায়। ঠিক সেই রকম কেবল ভাগীরথীর মঙ্গল করলেই তো হবে না, তার আশেপাশে থাকা লোকজনেরও তো মঙ্গল করতে হবে। শোন না মিনতি, ঘরের কাজ হয়ে গেলে আমার বাড়িতে একবার আসিস তো, বসে একটু গল্প করব। হ্যাঁ দিদি, নিশ্চয়ই যাব। আচ্ছা মাসি, যদি তুমি আমার কথায় কিছু মনে না করো, তাহলে একটা কথা বলবো। কি কথা বলো না সোনা? তোমরা যে এখানে এরকম ফাঁকা সময় দাঁড়িয়ে গল্প করছো, তার থেকে কি তোমরা কিছু পাচ্ছ? যদি সেই ফাঁকা সময়টা তোমরা দুজনে মিলে কিছু হাতের কাজ করো, তাহলে তো তোমাদের কিছু রোজগারও হতে পারে। বলো কথা, আমরা কি করে হস্তশিল্প করব? আমরা সেসব কিচ্ছু জানি না। তোমরা যদি সবাই রাজি হও তাহলেই হবে।
বাকি কি করতে হবে কিভাবে করতে হবে সে সব আমি শিখিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা রাজি। প্রতি বছরের মতো এই বছরেও আমাদের বাবুর বীর পুত্র শ্রীমান শ্রীযুক্ত দুর্যোধন রায়চৌধুরী কুস্তিতে সবাইকে হারিয়ে একদম প্রথম স্থান অধিকার করেছে। আর কেউ আছো কি যে তাকে হারাতে পারবে? আমি আছি। আরে হলধর, তুই এই কি কথা বলছিস? এত বড় কুস্তিবীরের সঙ্গে তুই এই ছোট্ট ছেলেটা কি করে লড়াই করবি? মেসোমশাই দাঁড়ান, আপনি একদম চিন্তা করবেন না, খালি দেখুন কি হয়। আরে তুই এই ছোট বাচ্চা কাকে হারাতে পারবে? কুস্তি কোনো বাচ্চাদের খেলা নয়। হ্যাঁ, আমি জানি এটা ছেলে খেলা নয়। আমি তো রাজি। তুমি কেন ভয় পাচ্ছ? এই ছেলে, তুই কি বলছিস তুই নিজে জানিস? দাঁড়াও সুরেন্দ্র, ওকে লড়তে দাও তুমি, কিন্তু একটা শর্ত আছে। ও যদি হেরে যায় ওকে ন্যাড়া করে গ্রামের বাইরে বের করে দেওয়া হবে। জমিদার মশাই, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আপনিও আমাকে একটা কথা দিন। যদি আমি জিতি তাহলে গ্রামের যতজনের জমিবাড়ি আপনার কাছে বন্ধক রয়েছে সেই সব ফিরিয়ে দেবেন। আচ্ছা, এই ছোট্ট ছেলেটা আমার ছেলেকে হারিয়ে দিতে পারবে? না, কিছুতেই তা পারবে না। আর যদি হারিয়েও দেয় তাহলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি। আরে বলরাম, সখা তুমি এখানে? আমি কুস্তি দেখতে এসেছি। ভালো হলো তোমার সাথে দেখা হলো। জমিদার মশাই, আমি জিতে গেলাম। এবার শর্ত অনুযায়ী আপনিও গ্রামের সবার জমিবাড়ি ফিরিয়ে দেবেন। হ্যাঁ, আমি সব ফিরিয়ে দেব। আমার জীবনের এত বছর পরে আমার ক্ষেতে এত সোনার ফসল আমি কোনোদিন দেখিনি। দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, নালা খুঁড়ে নদীর জল খেতে আনার জন্যে আর জলের অভাবে চাষ নষ্ট হবে না। যাই বলো না কেন ভাইরা, ওই ভাগীরথীর বাড়িতে থাকা ওই 3 জন বাচ্চা আমাদের গ্রামের জন্য খুব শুভ। ওরা আসার পর থেকেই আমাদের গ্রামের সব সমস্যা দূর হয়ে গেছে। এখন পুরো গ্রাম সারাক্ষণ হেসে খেলে দিন কাটাচ্ছে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। ওরা হচ্ছে আমাদের জন্য দেবদূত। আজ তো সময় হয়ে গেছে, এবার তোমরা সবাই এসো। আমি এই কি দেখছি? এত মধুর বাঁশির সুর, আর এই বাচ্চা ছেলেটা পশু পাখিগুলোর সঙ্গে কথাও বলছে। সে যে পথ দিয়ে হাঁটছে ফুল ফুটে উঠছে, তুলসী আর চন্দনের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তার মানে এই কালো ছোট্ট ছেলেটা কি কোনো দিব্য পুরুষ, নাকি স্বয়ং ভগবানেরই রূপ?
নিশ্চিত প্রভু জগন্নাথ আমার প্রার্থনা শুনে এই ছোট্ট ছেলেটাকে আমার কাছে পাঠিয়েছেন। ধন্য তুমি প্রভু, ধন্য জগন্নাথ, ধন্য মহাপ্রভু। ভাগীরথী ভাই, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, আর মনে হচ্ছে ধান ফসল সব নষ্ট করে দেবে। এবার আমরা কি করব? হ্যাঁ, চলো সবাই মিলে খেতে যাই, দেখা যাক কি করা যায়। এত বছর পর সোনার ফসল হয়েছিল, কিন্তু মনে হচ্ছে এই ঝড় বৃষ্টির জন্যে সব নষ্ট হয়ে যাবে। হে প্রভু জগন্নাথ, তুমি একমাত্র আশা ভরসা প্রভু, তুমি একমাত্র ভরসা। শোনো চাষি বন্ধুরা, তোমরা এতে ভয় পেও না। এই ঝড় কিন্তু তোমাদের কোনো ক্ষতি করবে না। হে মহাকাল, শান্ত হও, শান্ত হয়ে যাও। আরে এ তো দেখছি চমৎকার! এত ভয়ঙ্কর ঝড় কোথায় যেন উধাও হয়ে গেল। এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদের বৃষ্টি। হ্যাঁ, আশীর্বাদের বৃষ্টি। আরে এই সব কিছু আমাদের কালিয়ার জন্য হয়েছে, বুঝলে? আরে আমার কালিয়া, হলধর আর সুভদ্রা কোথায় গেল? এইখানেই তো এক্ষুনি ছিল। একবার গ্রামের দিকে চলো তো, গিয়ে দেখি। গ্রামের সব বাচ্চারা তো এখানেই খেলছে, তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই যে শোনো বাচ্চারা, কালিয়া, হলধর আর সুভদ্রাকে এই দিকে আসতে কি তোমরা কোথাও দেখেছো? না, আমরা তো দেখিনি। তাহলে ওরা বোধহয় ভাগীরথীর বাড়িতে চলে গেছে। চলো সবাই মিলে দেখি। না, বাড়ির ভিতরে তো কেউই নেই। আমরা গোটা গ্রাম খুঁজে এলাম, ওরা তো কোথাও নেই। ওরা এত শীঘ্র কি করে এই গ্রাম থেকে উধাও হয়ে গেল, ভাবতেই আমার কেমন আশ্চর্য লাগছে। আমার তো মনে হচ্ছে ওরা কোনো সাধারণ বাচ্চা ছিল না, দেবদূত ছিল। যদু ঠিকই বলছে, আমারও ঠিক সেই রকমই মনে হয়েছিল। সেদিন রাত্রে আমি যা দেখেছিলাম তা তো কোনো সাধারণ বাচ্চার কাজ হতেই পারে না। আমার তো মনে হচ্ছে যে ওরা হলো সাক্ষাৎ ভগবান, অতিথি রূপে আমাদের গ্রামে আশীর্বাদ করতে এসেছিলেন। তিনজন বাচ্চা, আমার যেন মনে হচ্ছে স্বয়ং জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার রূপ ছিল। ঠিক কথা, প্রভু জগন্নাথের আশীর্বাদ আমাদের গ্রামের উপরে আছে। আমাদের অতিথি আমাদের ভগবান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। আজ রাতটুকু শুধু আমি এই গ্রামে কি থাকতে পারি? মেসমশাই, আপনি জিজ্ঞেস করছেন কেন? আপনি এই গ্রামে যে বাড়িতে চাইবেন, যত দিন চাইবেন থাকতে পারবেন, কারণ এই গ্রাম হচ্ছে ভগবানের, আর আমাদের অতিথি আমাদের জন্য ভগবান।